খালাকা নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়াতে আওয়ালান প্রথমে আল কালামা প্রথমে আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে যে জিনিস সৃষ্টি করেছেন এটার নাম হলো কলম। কথা বলেন কি? কলম। এই হাদিস। আরেক হাদিসে আছে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশ। অন্য হাদিসে পাওয়া যায় প্রথম দুনিয়াতে সৃষ্টি করেছেন পানি। আরেক হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে বানাইছেন মানুষের আকল। আরেক হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূল বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে বানাইছেন আমার নূর। কারণ সর্বপ্রথম আল্লাহ তাআলা রাসূল বলেন প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন। তাহলে আমরা প্রথম যে কথাটা পাইলাম আল্লাহ দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন, ইবাদতে আমরা পাঁচটা হাদিস বর্ণনা করলাম। এক হাদিসের ভিতরে আল্লাহ তাআলা রাসূল বলতেছেন দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ বানাইছেন পানি, আরশ, আকল, কলম। রাসূল বলেন আমার নূর। এখন এই পাঁচটা হাদিসের ভিতরে আমরা প্রথম কোনটাকে বাছাই করব? হাদিস শরীফের ভিতরে গবেষণা করলে দেখা যায় বুখারী এবং মুসলিম শরীফ সহ কোরআন শরীফের আয়াতও সাক্ষী দিচ্ছেন। ইন্নাল্লাহ তাআলা খালাকা সাবআ সামাওয়াতিন ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আয়াতের ভিতরে যদি আমরা চলি, আয়াত থেকে যদি কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া সৃষ্টি করার প্রারম্ভে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে পৃথিবীর সব কিছু বানাইলেন। সাবা সামাওয়াতি আকাশ জমিন বানাইলেন। এমন অবস্থায় ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ যে অবস্থায় ছিল এবং আল্লাহর আরশটা ছিল পানির উপরে। কথা বলবেন, দুনিয়াতে আল্লাহ আকাশ জমিন বানাইছেন এমন অবস্থায় আল্লাহর আরশ ছিল পানির উপরে। তাহলে আকাশ জমিন বানানোর সময় আরশ ছিল কিসের উপরে? পানির উপরে। বোঝা গেল আকাশ জমিন বানানোর আগেও পানি এবং আরশ কি ছিল। এই আয়াত থেকে আমাদের পাঁচ হাদিসের দিকে যে হাদিস বের হইল, যে হাদিসে পাইলাম প্রথমে আল্লাহ আরশ বানাইছে এবং প্রথমে আল্লাহ পানি বানাইছে। এবার আমরা পাঠ করি পৃথিবীর সৃষ্টির হাইসিয়ত অবস্থা। একটা হলো মানব জাতির সৃষ্টি, আরেকটা হলো বস্তু সৃষ্টি, বস্তু বানানো। আমরা যদি বস্তুর দিকে দেখি, আসবাবের দিকে দেখি, জিনিসের দিকে দেখি, তাহলে প্রথমে আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। পানি প্রথম, আল্লাহর আরশ। এই দুইটার যে কোনো একটা বস্তু যদি ধরি, এক নম্বরে আরশ ধরলে, দুই নম্বরে পানি। এক নম্বরে পানি ধরলে, দুই নম্বরে কি? আরশ। এবার দুই নম্বর প্রশ্নে আসেন, আমরা যদি মানব জাতির সৃষ্টির অবস্থা দেখি, আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন কখন? যখন পৃথিবীর একটা আকার সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক বানানোর সিদ্ধান্ত নিলেন। মাখলুকের ভিতরে সর্বপ্রথম আমরা যদি খেয়াল করি, তাহলে হাদিসের ভিতর থেকে বড় বড় স্কলারদের গবেষণার উপরে ভিত্তি করে কথা বলা যায়, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির রূহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পাঁচ বুঝতে হবে আমাদের। একটা হলো বস্তু সৃষ্টি, আরেকটা হলো মানব সৃষ্টি। মাখলুক এবং আসিয়া, জিনিস এবং মাখলুক দুই জাতের জিনিস, দুই জাত।
আমরা যখন পৃথিবীর আসবাবের দিকে খেয়াল করব, তখন পৃথিবীর সৃষ্টির সর্বপ্রথম হলো পানি, আরশ, এরপরে 2 নম্বরে আসমান জমিন আল্লাহ এরপরে বানাইলেন। আমরা যখন মানুষের দিকে যাব, মাখলুকের দিকে যাব, তখন বলতে পারি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর রূহ অথবা রাসূলের কুদরতি নূর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যে নূরটা হলো আল্লাহ রাসূলের জ্ঞান অথবা ইলম। আল্লাহ তাআলা বলেই আছে, কথা বুঝতেছেন? এবার আসেন, তাহলে সর্বপ্রথম দুনিয়াতে সৃষ্টির একটা অবস্থা, আমরা যদি মাখলুকাতের দিকে আসি, আমার রাসূলের সৃষ্টির অবস্থানটা সকলের আগে। কথা বুঝতে পারছি? তাহলে একটা হলো নবীর রূহের সৃষ্টি, আর একটা হলো রাসূলের জিসমানি আগমন দুনিয়াতে। দুনিয়াকে জিসমানি আগমন 570 খ্রিস্টাব্দে, আর রূহের সৃষ্টিটা হলো সমস্ত মাখলুকাতের আগে সর্বপ্রথম। তো সৃষ্টির 2টা পার্ট হইল কিনা কথা বল। এবার আরেকটু ভিতরে আসেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা কি বলছেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে 82 এবং 83 নম্বর আয়াতে এই কথাগুলো উল্লেখ করেছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكَ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। লক্ষ্য করে ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বোঝানোর চেষ্টা করতেছেন, ও পৃথিবীবাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী বানাবো, আলোর ভিতরে সমস্ত রূপ যখন আমি আল্লাহ সৃষ্টি করে ফেললাম, সমস্ত রূপকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূপের ভিতরে যে সমস্ত রূপগুলোকে দুনিয়াতে আল্লাহ নবী বানায়া পাঠাইবে, রাসূল বানায়া পাঠাইবে, ওই নবী এবং রাসূলদের রূপগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স তৈরি করে একটা সভা বানায়া, ওই সভার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদের রূপদেরকে জিজ্ঞাসা করেছিল। যে জিজ্ঞাসাটা কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলতেছেন, আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন। ও রূহের জগতের বিশেষ রূহ, আমি তোমাদেরকে সমস্ত রূহ থেকে আলাদা করে একত্রিত করলাম, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত রূহ থেকে নির্বাচন করেছি, তোমাদের থেকে আমি রাসূল বানাবো, নবী বানাবো। তবে আমার সামনে একটা সাক্ষ্য দিতে হবে, তোমরা যখন নবী রাসূল হয়ে দুনিয়াতে যাইবা, আগমন করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই কিতাব, তোমাদের শরীয়ত, তোমাদের ধর্ম প্রচার, তোমাদের নবুয়তি, তোমাদের রিসালাতকে সত্যায়ন করার জন্য বিশেষ একজন নবী আমি দুনিয়াতে পাঠাবো, বিশেষ একজন রাসূল আমি দুনিয়াতে পাঠাবো। তোমরা বলো যদি কি ওই রাসূলের সাক্ষাৎ যদি তোমরা পাও, ওই রাসূলকে তোমরা সকলে মিলে একসাথে সহযোগিতা করবে এবং তোমাদের ধর্ম প্রচার বাদ দিয়া
ওই রাসূলের ধর্মের ভিতরে তোমরা অংশগ্রহণ করে রাসূলকে ওই রাসূলের উপরে ঈমান এনে তার সহযোগিতা করে তার দ্বীন প্রচার করতে তোমরা রাজি আছো কিনা? রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করলেন। সমস্ত রাসূল সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বলেছিল আকরারনা ক্বালু আকরারনা, আল্লাহ আপনার প্রশ্নের প্রস্তাবে জবাবে আমরা রাজি হইয়া স্বীকারোক্তি দিলাম। আমাদের ভিতরে যারা আমরা আপনার বিশেষ নবী রাসূলকে পাবো, সাথে সাথে আমরা আমাদের ধর্ম বাতিল করে ওই রাসূলের ধর্ম অনুসরণ করে তারপর ঈমান এনে তার সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, তোমাদের সত্যায়ন করবে তোমাদের কিতাব, তোমাদের ধর্ম, তোমাদের রিসালাত, তোমাদের নবুয়ত, সকল নবীরা তখন বললেন আল্লাহ ওই নবী ওই রাসূল কে হবে, একটু পরিচয় যদি আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাসূল ওই নবীর বিশেষ লকব থাকবে, বিশেষ কিছু উপাধি থাকবে। ওই উপাধির ভিতরে একটা বিশেষ উপাধি ওই রাসূলের হবে রাহমাতাল লিল আলামিন। ওই রাসূলের বিশেষ একটা উপাধি হবে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নাবিয়্যিন। ওই রাসূলের নাম দুইটা হবে, আসমানের উপরে ওনার নাম হবে আহমদ, আর পৃথিবীতে ওনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের সমস্ত নবীদেরকে একত্রিত করে যখন প্রশ্ন করেছিলেন, এবার বলুন তো দেখি আল্লাহর নবীদের সৃষ্টি অবাক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সামনে ছিল। এই জন্য সকল নবীকে একত্রিত করে ওই নবীর প্রশংসা এবং তার রিসালাতের কথা এবং তার প্রচার এবং ধর্মের কথা সকলকে শিখাইয়া দিলেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের অন্য আয়াতকে প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আরেকটা পরীক্ষা নিয়েছিলেন। সকল লোককে আলোর ভিতরে একত্রিত করে আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ও লোকেরা আমি বড় আদর করে বড় মহব্বত করে তোমাদেরকে বানাইলাম, ব্রহ্মাণ্ডের একের পরে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। তোমরা বলো তো দেখি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের বানানেওয়ালা নই? আমি কি তোমাদের রব নই? আল্লাহ নামে আরো যখন সকল রূহের সামনে প্রশ্ন রাখলেন, কিতাবের ভিতরে প্রমাণ হয়, মুফাসসিরিনে কেরাম গবেষণা করে জবাব বের করেছেন। রূহের জগতের ভিতরে কোন রূহের পক্ষ থেকে কোন প্রশ্নের আল্লাহর এই প্রশ্নের জবাব আসে না। হঠাৎ একটা আওয়াজ এত মধুর করতে বের হলো, এই আওয়াজটা ছিল বালা ইয়া রাব্বি, জি আল্লাহ আপনি আমাদের রব, আমি আপনার রবের বিরুদ্ধে উপরে স্বীকারোক্তি দিলাম। নবী আম্বিয়াগণ প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আমাদের কেউ প্রশ্নের জবাব দেওয়ার জন্য শব্দ খুঁজে পাইলাম না। একটা আওয়াজ বের হলো, এই আওয়াজটা কে করলো? ফেরেশতারা জানতে চাইল রব্বুল আলামিন এই আওয়াজটা কে করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আওয়াজটা হলো ওই ব্যক্তির আওয়াজ যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তোমাদেরকেও বানাইতাম না, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ জমিন আসমান বানাইতাম না। এই রূহের জগতে একটা রূহকে আমি সৃষ্টি করতাম না। তিনি হলেন আমার বন্ধু আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল কাওলাইন, আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত থেকে প্রমাণ হয়ে গেল রূহের জগতে আল্লাহ যখন প্রশ্ন
করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সর্বপ্রথম আমার আপনার নবী জবাব দিয়েছিলেন বালা ইয়া রাব্বি। তাহলে বোঝা গেল রূহের জগতে আমার রাসূলের অবস্থান ছিল। কথা কোন ঠিক না বেঠিক? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রাসূলদেরকে একত্রিত করে নবীর প্রশংসা করলেন। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ সর্বপ্রথম সবার জগতে নবীর প্রশংসা প্রমাণ করে আল্লাহর নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাথে নবীর অবস্থান ছিল। প্রশ্ন হলো রাসূলের অবস্থান কেমন ছিল? আল্লাহু আ'লাম। এই প্রশ্নের জবাব হলো আল্লাহ বলতে পারে নবীর অবস্থান আল্লাহ কিভাবে রেখেছেন। এই জায়গাতে আমরা আলোচনা করতে পারি না। এবার আসুন আরেকটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একটা হলো সৃষ্টিগত অবস্থান, আরেকটা হলো দুনিয়াতে নবীর আগমনের অবস্থান। দুইটা অবস্থান আমাদের পরিষ্কার করতে হবে। নবীর দুনিয়ার আগমনের অবস্থানটা হলো 570 খ্রিস্টাব্দে, কিন্তু সৃষ্টিগতভাবে আমার রাসূল হলেন আউয়াল। আমার নবী সর্বপ্রথম। আমার রাসূল মানব জাতি মাখলুকাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি মাখলুক। কথা কোন ঠিক না বেঠিক? ও প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে কোরআনের আয়াতের ভিতরে বিষয়টাকে প্রমাণ করে দিয়েছেন। বিশ্ববাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সৃষ্টিটাকে প্রমাণ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেছেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী ইয়া রাসূলুল্লাহ? আপনি কখন থেকে সৃষ্টি? আপনার নবুয়তের অবস্থানটা কোন সময় থেকে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। হযরত আবু হুরায়রার রিওয়ায়াত হাদিস শরীফ তিরমিজিতে হাদিস আছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিস চলে আসছে। আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন থেকে শুরু হয়? কখন থেকে আপনি নবী? আল্লাহর রাসূল জবাব দিলেন, আল্লাহর নবী জবাব দিলেন কুনতু আউওয়ালান নাবিয়িনা খালকা ওয়া আখিরুহুম বাসা। রাসূলের জগতে, নবীর জগতে সৃষ্টিগতভাবে আমি সর্বপ্রথম নবী, সর্বপ্রথম রাসূল, কিন্তু দুনিয়ায় আগমনের ক্ষেত্রে আমি আখিরি নবী, আখিরি পয়গম্বর, আখিরি রাসূল। আমার আল্লাহ আমাকে সর্বপ্রথমে বানায়া সকলের শেষে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। কুনতু আউওয়ালান নাবিয়্যিন, নবী জগতে আমি প্রথম নবী। খালকান, সৃষ্টিগত দিক থেকে, সৃষ্টির দিক যদি খেয়াল করা হয় প্রথম নবী, প্রথম রাসূল। ওয়া বাসান ফিল আখার, আর দুনিয়াতে আগমনের ক্ষেত্রে আমি সকলের পরে। আল্লাহ নবী বলেন এটা কেমন জানি? পৃথিবীতে তোমরা যখন ছোট ছোট সভা করো, ওই সভাগুলোকে দেয়া তোমরা তাকে প্রধান অতিথি নির্বাচন করো। ওই প্রধান অতিথির নাম যখন তোমরা পুস্তায় লেখো, কোন জায়গার ভিতরে যখন নামগুলো ছাপাও, দেখবা ওই প্রধান অতিথির নামটা তোমরা উপরে দাও সর্বপ্রথম। আজকের মাহফিলের সবার প্রধান অতিথি ওই প্রধান অতিথির নামটা উপরে বড় সুন্দর করে লেখা দাও। কিন্তু বয়ানের বেলা দেখা যায় 12টার পরে সর্বশেষ ওনার অধিবেশন আসে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইলেন প্রধান অতিথি। সর্বপ্রথম আমাকে বানায়া প্রধান অতিথির আসনটা আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু দুনিয়াতে পাঠানোর সময় সর্বশেষ আল্লাহ আমাকে পাঠাইলেন। এই জন্য পাঠাইলেন কারণ প্রত্যেকটা যুগে যুগে একাধিক নবী রাসূল ছিল, তাদের শ্রেষ্ঠত্ব তেমন ছিল না। প্রত্যেকটা যুগের নবী আম্বিয়াদের ভিতরে একসাথে
দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে এক লাগা নবী ছিল, কিন্তু আমাকে আল্লাহ শেষে পাঠাইলেন। শুধু তাই না, আমাকে পাঠায়া আল্লাহ রাব্বুল আলামিন একা এক বানাইয়া রাহমাতাল লিল আলামিন বানাইয়া অল্প সময়ের জন্য আমাকে প্রধান অতিথি বানাইয়া দুনিয়াতে রেখে আবার আমাকে আল্লাহ নিয়ে গেলেন। এরপরেও শত শত বছর যাবে, আমার পরে আল্লাহ কোন নবী পাঠাইবে না, রাসূল পাঠাইবে না। আমার সর্বপ্রথম সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নবীওয়ালা কাজ আমার পক্ষ থেকে আমার উম্মতরাই চালাইতে পারবে। এর আগে প্রত্যেকটা যুগে 1, 2, 3, 4, 5, 10 জন, 20 জন, 40 জন নবী একসাথে কাজ করছে, এমনও ইতিহাস পাওয়া যায়। 40 জন নবী একসাথে কাজ করছে। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম নবী, ওনার ভাই হারুন নবী। কি কোন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, ওনার সময়ও একাধিক নবী রাসূল ছিল, এরকম ইতিহাসে আছে। তাহলে প্রত্যেকটা যুগে নবী রাসূল একাধিক ছিল। আল্লাহ রাসূল বলেন, শুধু আমি, আল্লাহ আমাকে প্রধান বানাইয়া সর্বশেষ পাঠাইলেন। শুধু তাই না, আমাকে কয়েকদিন দুনিয়াতে রাইখে আমার রিসালাতের প্রচার দিয়ে আমাকে নিয়ে গেলেন। আল্লাহ দেখায় দিলেন, নবী আপনার শ্রেষ্ঠত্ব, আপনি রওজা পাকে ঘুমিয়ে থাকলেও আপনার রিসালাত আর নবুয়ত কিয়ামত পর্যন্ত শত শত বছর আমি আল্লাহ চালায় নিয়ে যাব। বুঝেন কি প্রিয় ভাইরা, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াতের ভিতরে প্রমাণ করলেন, আল্লাহর রাসূল যে সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব, সর্বপ্রথম রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে প্রমাণ করেন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন আপনার উম্মতরা ভালো করে যেন বুঝে, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনার উম্মতকে শিখান, আপনার উম্মতের হায়াত, আপনার উম্মতের মরণ, আপনার উম্মতের হায়াত আর মরণ, মামাতি ওয়া হায়াতি, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, সবগুলো আমি আল্লাহর জন্য করতে হবে। আয়াতের শেষে বলেন, আয়াতের শেষে আল্লাহ নবী বলেন, ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নবী আপনি বলেন এই কথাটা আপনার উম্মতদেরকে, আনা আউওয়ালুল মুসলিমিন। মুসলিম জগতের ভিতরে যত মুসলমান হতে পারে, এর ভিতরে সর্বপ্রথম মুসলমান হইলাম আমি, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আনা আউওয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম সারেন্ডারকারী, আল্লাহকে স্বীকারকারী, আমি সর্বপ্রথম মুসলমান। কারণ আল্লাহ যখন বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, প্রথম একটা আওয়াজ বের হয়েছিল, সেটা আমার নবীর আওয়াজ, ক্বালু বালা, জি হ্যাঁ আপনি আমাদের লর্ড। তাহলে ওই কনফারেন্স রূহের জগতে আর আয়াতের ভিতরে দুইটা মিলে একসাথে প্রমাণ হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম সিলিন্ডারকারী, সর্বপ্রথম আত্মসমর্পণকারী, সর্বপ্রথম মুসলিম জগতের প্রথম মুসলমান। কথা বলতে হবে। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহের জগতে আম্বিয়াদেরকে একত্রিত করে তাদের কাছ থেকে ওয়াদা নিলেন, তোমরা ওয়াদা দাও আমার সাথে, ওই রাসূলকে যদি তোমরা পাও, সাথে সাথে তোমাদের নবুয়ত ক্যান্সেল, সাথে সাথে তোমাদের রিসালাত ক্যান্সেল, সাথে সাথে তোমাদের ধর্ম প্রচার ক্যান্সেল হয়ে যাবে। ওই নবী যে ধর্ম নিয়ে আসবে, ওই ধর্মটাই তোমরা গ্রহণ করে তার সহযোগিতা করবানি। সকলে বলছিল, আল্লাহ আপনার না, আমরা তার সহযোগিতা করবো, রাজি আছি। ওই প্রস্তাবের স্বীকারোক্তি দেওয়ার পর
থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বে ওনার সন্তান হযরত শীস আলাইহিস সালাম নবী ছিলেন, ভালো করে বুঝবেন। আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে ডাইকা কাছে নিয়ে বললেন, বাবা আমি দুনিয়া থেকে চলে যাব, তবে তোমাকে তাই ওসিয়ত করে যাই, ওসিয়ত। আর শীস আলাইহিস সালাম বলেন, আব্বা বলেন না কি ওসিয়ত আপনি আমাকে করবেন? হযরত আদম বলেন, ও বাবা আমি দুনিয়া থেকে চলে যাই, আমার জগতে আমার জীবন দশায় আল্লাহর পক্ষ থেকে যে বড় ওয়াদা দিত আমার বিশেষ সন্তান ওই নবীর আগমন আমি পাই নাই, তবে তুমি যদি ওই নবীর আগমন পাও আমার পক্ষ থেকে ওসিয়ত, তুমি তোমার ধর্ম বাদ দিয়া সাথে সাথে ওই নবীর ধর্ম গ্রহণ করে ওই রাসূলের সহযোগিতা করবা। এটা আমি আমার পক্ষ থেকে তোমার জন্য ওসিয়ত করে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে ওসিয়ত করলেন। তিনি কি ওসিয়ত করলেন? এই ওসিয়তের দ্বারা একের পরে এক নবী রাসূল যত ক্রমান্বয়ে আসতেছিলেন, 26,000 পয়গম্বর দুনিয়াতে আসে, একজন চলে যাওয়ার সময় আরেকজনকে দায়িকা এই ওসিয়তটা করে দিল। শীস আলাইহিস সালামের পরে ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবীকে শীস আলাইহিস সালাম দায়িকা বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি পাও তাহলে তোমার ধর্ম কেন্দ্রে তুমি তার সহযোগিতা করবা, এটা আমার পক্ষ থেকে ওসিয়ত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে দায়িকা বললেন, আমি দুনিয়া থেকে চলে যাই, তোমার জীবন দশায় তুমি আখেরি পয়গম্বরের দেখা পাও, তোমার নবুয়তি কেনছে তুমি ওই নবুয়তের সাথে মিলে যাইবা, তার ধর্ম গ্রহণ করে তার ধর্ম সহযোগিতা করে প্রচার করবা। নূহ আলাইহিস সালামের পরে হুদ আলাইহিস সালামকে একই কথা বললেন। হযরত হুদ আলাইহিস সালাম সালেহ নবীকে দেখা বললেন, সালেহ আমি দুনিয়া থেকে চলে যাই, আখেরি পয়গম্বরের দেখা পাই নাই, তুমি যদি পাও তার সাথে মিলে যাইবা, তোমার ধর্ম ক্যান্সেল তার ধর্ম অনুসরণ করবা। তিনটে মহিমাবি একের পরে এক হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। হযরত সালেহ আলাইহিস সালামের পরে যেই নবী দুনিয়াতে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সালেহ নবী দেখা কয়, ও ইব্রাহিম আমি চলে গেলাম, আখেরি নবীর দেখা আমি পাইলাম না, আখেরি নবীর দেখা যদি আপনি পান আপনি আপনার ধর্ম ক্যান্সেল হয়ে যাবে, ওই রাসূল আখেরি পয়গম্বরের ধর্ম আপনি প্রচার করবেন। ইব্রাহিম নবী কি করলেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি দায়িত্বটা পালন করলেন, উনি যখন আস্তে আস্তে নবী হইলেন, মনে হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কাবা ঘর নির্মাণ করার প্রস্তাব যখন আসলো, কাবা ঘর নির্মাণ করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দুইজনে একসাথে কাবার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে। ও ভাই, আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত একজন নবী আরেকজনের কাছে কথা বলে গেছেন, তাদের দায়িত্ব দিয়ে গেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করে না। তাহলে ইসমাঈলকে লইয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আপনি যে বিশেষ পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন, ওই পয়গম্বরকে আমার ঘরের জন্য আপনি কবুল করে নেন। ওই সুন্দর করে দোয়া করেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ আমার সন্তান ইসমাঈলকে নিয়ে আমি আপনার ঘর বানাইছি, এই ঘরটা আপনি কবুল করেন। এক নাম্বার দোয়া। এক নাম্বার দোয়া কি? এই ঘরটা আপনি কি করেন? কবুল করেন। দুই নাম্বার দোয়া আপনি কি করেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম
ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে নিয়ে আপনার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আপনি যে বিশেষ পয়গম্বর দুনিয়াতে পাঠাইবেন, আপনি যে আপনার বিশেষ রাসূল পাঠাইবেন, ওই বিশেষ রাসূলকে আমার ঘরের খাদেম বানায়েন আল্লাহ। আমার ঘরের জন্য আপনার রাসূলকে আপনি পাঠাইয়েন, আমার পরে ওই ঘরের খাদেম হিসাবে আল্লাহ আপনি আপনার রাসূলকে পাঠাইয়েন। যে রাসূল কিতাব পড়বে, মানুষকে ওয়াজ করবে, নসিহত করবে, যে নবী নবুয়ত প্রচার করার জন্য আসবে, আল্লাহ ওই রাসূলকে আল্লাহ আমার ঘরের খাদেম বানায়া পাঠায়া দেন। একবার বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে দোয়া করে, এবার ইব্রাহিম আলাইহিস ছেলেকে বলে, বাবা আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার মনে হয় আমার জীবন দশায় ওই রাসূলকে পাইব না, তুমি যদি পাও ওই রাসূলকে অনুসরণ করবা, তার সহযোগিতা করবা। ঠিক তেমনি ভাবে হযরত ইসমাঈলের পরে ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়াতে নবী হলেন। ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম নবী হলেন। আইয়ুব আলাইহিস সালাম নবী হলেন। যুলকিফল নামের নবী হলেন। হযরত ইউনূস নবী দুনিয়াতে আসলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। হারুন আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। ইউসা ইবনে নূন নামের নবী দুনিয়াতে আসলেন। একের পর এক ২৪,০০০ পয়গম্বর দুনিয়াতে আসলেন। ক্রমান্বয়ে একজন আরেকজনের কাছে ওসিয়ত করে গেলেন, নবী আল্লাহ তোমাকে নবী বানাইছে, আমার হায়াত শেষ, আমি আখিরি পয়গম্বরের দেখা পাইলাম না, বিশেষ নবীর দেখা পাইলাম না রে। তুমি যদি পাও তোমার ধর্ম ক্যান্সেল হয়ে যাবে। সাথে সাথে ওই রাসূলের ধর্ম গ্রহণ করে, তার সহযোগিতা করে, তার সাথে মিলে তার ধর্ম প্রচার শুরু করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলম আরওয়াতে সকল নবীকে একত্রিত করে ওয়াদা দিয়া পাঠাইলেন দুনিয়াতে, তোমাদের ধর্ম চলাকালীন অবস্থায় যখনই আমার বিশেষ নবী আসবে, সাথে সাথে তোমাদের ধর্ম ক্যান্সেল, ওই নবীর ধর্ম প্রচার করবা, তার নবুয়তের পরিমাণ আনবা এবং সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। কেমন রাসূল আল্লাহ বানাইলেন আমাদের নবীকে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিশেষ একটা এলান করে গেলেন, কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে আর কোন নবী দুনিয়াতে আসলেন না। ঈসা আলাইহিস সালাম বিশেষ একটা এলান করে গেলেন, যে এলানটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম সুন্দর করে আর পরবর্তী প্রজন্মকে বললেন, ও আমার পরবর্তী প্রজন্মরা, আমি দুনিয়া থেকে চলে যাই, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, যে নবীর আসমানি নাম হবে আহমদ, দুনিয়াতে ওর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা যখন ওই মুহাম্মদের দেখা পাইবা, সাথে সাথে তার উপরে ঈমান আনয়ন করে ওনাকে নবী রাসূল মাইনা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অর্জনের চেষ্টা করবা। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আসমানে আহমদ, দুনিয়াতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত অবস্থা হলো দুইটা। একটা হলো প্রথম রূহের সৃষ্টি, নবীজির নূরের সৃষ্টি, আর একটা হলো দুনিয়াতে জিসমানি সৃষ্টি, নবীজির দুনিয়াতে জিসমানি আগমন। রাসূল পৃথিবীর আগমন হলো 570 খ্রিস্টাব্দে, আর মাখলুকাতের ভিতরে আল্লাহর নবীর সৃষ্টি হলো প্রথম, আউয়াল, শুরু। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা প্রথমে বানাইছেন। আশা করি আমার যেটা প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব পাইছেন। আমি আবার বলি, আল্লাহর নবীজির সৃষ্টিগত অবস্থা কয়টা? কথা বলেন, কয়টা?
একটা হলো দুনিয়াতে আগমন, আরেকটা হলো নবীদের রূহের সৃষ্টি। রূহের সৃষ্টি ধরেন, মাখলুকাতের সৃষ্টি যদি ধরেন, তাহলে আল্লাহ রাসূল সর্বপ্রথম নবীদের আগে আল্লাহ কাউকে বানান নাই। আর যদি জিসমানি সৃষ্টি ধরেন, দুনিয়ার আগমন, তাহলে দুনিয়াতে আগমন আল্লাহ রাসূলের সমস্ত নবী রাসূলের পরে 570 খ্রিস্টাব্দে আমাদের নবী আরবের ভূমিতে, আরবের জমিনে হযরতে আব্দুল্লাহ রাউস থেকে মা আমিনার গর্ভ হয়ে দুনিয়াতে আগমন করেছেন। কথা বলতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার রাসূলের ব্যাপারে, রাসূলের মিলাদের ব্যাপারে, নবীজির সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে যে অবস্থান, এই অবস্থানের সবগুলো কথার উপরে আমাদেরকে ঈমান রাখার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সবগুলো হলো আল্লাহর নবীজির মিলাদ। সবগুলো কি? কথা বলেন, সবগুলো কি? রাসূলের মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত। রাসূলের জন্ম বৃত্তান্তের ভিতরে মাসালাসি নাই, জন্ম বৃত্তান্তের ভিতরে লাফালাফি নাই, জন্ম বৃত্তান্তের ভিতরে মারামারি নাই, মিষ্টি বিতরণ নাই, মিছিল নাই, মিটিং নাই, কোন ধরনের সাজসজ্জা নাই, আলোচনা নাই, বাতি নাই, কোন প্রকারের বাজি মোটানোর অবস্থা নবীজির জন্মের ভিতরে নাই। রাসূলের জন্মের ভিতরে শুধু একটা আমল খুঁজে পাওয়া যায়, যে আমলটা নবী সারা জীবন করেছেন। সে আমলটা হলো আল্লাহর নবী প্রতি সোমবারে একটা করে রোজা রাখতেন। একটা করে কি রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এই রোজাটা হলো আমার জন্মের শুকরিয়া আদায় করার জন্য আমি রাখি। তাহলে রাসূলের জন্মের, নবীজির জন্মের সম্পর্কিত আমল আমাদেরকে খুঁজে বের করতে হবে, নাকি রাসূল নিজে কইরা দেখাই দিয়ে গেছেন? কি দেখাই দিয়ে গেছেন? একটা রোজা সোমবারে। আপনি যদি রাসূলের আশিক হন, নবীর প্রেম যদি আপনার বুকে থাকে, রাসূলের মহব্বত যদি আপনার বুকে থাকে, তাহলে প্রতি সোমবারে একটা করে রোজা রাখা, রাসূলের মিলাদ পালন করবেন, নবীর জন্ম পালন করবেন। এর বাহিরে যদি কোনো কিছু করেন তাহলে বুঝে গেল আপনি রাসূলের আশিক না। এর বাহিরে কিছু করলে আপনি নবীজির আশিক না, আপনাকে বলা হবে বন্ধ বন্ধ বন্ধ। কারণ এগুলো হাদিসে নাই, কোরআনে নাই। আপনি নিজের পক্ষ থেকে কিছু বললে এটা কি বন্ধানি হবে না?